হ্যালো গাইজ, আজকে আমি কোরিয়ান নুডলস ট্রাই করলাম। তো আশা করি সবাই ভালো আছেন। দেন আমিও ভালো আছি। তো ঘরে তেমন কিছু খাবার ছিল না, তো খুঁজতেছিলাম। তো দেখলাম কি করা যায়, দেখলাম নুডলসই ট্রাই করলাম। তো এই হচ্ছে মিস্টার নুডলসের কোরিয়ান, যেটা কোরিয়ান স্পাইসি নুডলস। তো এটা ট্রাই করলাম। তো প্রথমে পানি ফুটিয়ে তারপর নুডলসগুলোকে পানিতে দিলাম, দেবো কতক্ষণ সিদ্ধ করার পর কিছু এক্সট্রা ভেজিটেবলস সাথে। তো দেওয়ার পর 3টা নুডলস একসাথে দিয়ে দিলাম। আর ঝালের ক্ষেত্রে যেটা হলাম মাছ দুইটা, যে মশলাটা 2টা দিলাম, আর 2টা ভেজিটেবল এগুলো। আর বেশি 3টা দিলে একটু বেশি ঝাল হয়ে যেত, তো তো বেশি দিইনি। তো ভালো মতো এগুলো সিদ্ধ হইতেও একটু সময় লাগে। তো ভালোই হলো। তো হচ্ছে ভেজিটেবল, মানে এটা হচ্ছে এমনি ড্রাই ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। 2টা ড্রাই ভেজিটেবলস আরেকটা দিলাম, ভালো মতো দিয়ে দিলাম যাতে সব জায়গায় পৌঁছায় ভেজিটেবলগুলা। এরপরে তো এই হচ্ছে বানাচ্ছি, সিদ্ধ করছি। তো এখন আমি দিয়ে দেব মশলা, একটু নেড়ে চেড়ে তারপর মশলা দিব। মশলা দেওয়ার পর আরও ভালো হবে, জিনিসটা ঘন হবে। তো দেখছেন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মশলা, যে হচ্ছে আসলে কোরিয়ান মশলা। আর 2টা মশলা দিছি, তো এটা হচ্ছে আরেকটা মশলা দিলাম। তো একটু ঝালটা যাতে কম থাকে সেই জন্য পানিটা বাড়াই দিলাম। একটু পানি বাড়িয়ে দেওয়ার পর হলো একটু ঝাল যাতে একটু হইলেও কম থাকে। তো এটা হচ্ছে একটা ফাইনাল লুক। তো কিছুটা সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধ করার পর প্রায় অন্যরকম দেখতেও ঝাল হবে। তো বেশি বেশি কম দেওয়ার কারণে আসলে পানিও শুকিয়ে গেছে, তবু তাও ঝাল লাগছে, মোটামুটি ঝালই হয়েছে, এমনি মজা হয়েছে। তো ডিম থাকলে আরও ভালো হইতো। তো খাচ্ছি এখন, তো দেখা যাক কেমন হয়। তো ভালোই, মানে আসলে একটু ঝাল হয়েছে, আর একটু সময় দিয়ে একটু ঝোল থাকলে ভালো হইতো। এমনিও মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।